নমস্কার বন্ধুরা, আমি ছন্নছাড়া কবি এবং আবার আমি ফিরে এসেছি বিজ্ঞান নিয়ে আলোচনায়। তো যেখানে আমরা শেষ করেছিলাম সেটা হচ্ছে যে আগেকার সময়ের বিজ্ঞান, যেটা কিনা অনেকটা দর্শন, সেটা কীরকম একটুখানি আরও একটু গভীরে গিয়ে বোঝা যাক। যেমন ধরুন, একটা সময় ছিল যে সময় মনে করা হতো যে পৃথিবী হচ্ছে ইউনিভার্সের কেন্দ্রে আছে এবং সূর্য থেকে শুরু করে বাকি গ্রহ নক্ষত্র সবাই তার চারপাশে ঘুরছে। সেটা ছিল একটা জিওসেন্ট্রিক মডেল। পরবর্তীকালে বোঝা গেল না, অ্যাকচুয়ালি সূর্য সৌরজগতের কেন্দ্রে আছে, তার চারপাশে গ্রহ টহগুলো ঘুরছে এবং সূর্যও নিজে একটা কক্ষপথে যে আকাশগঙ্গা বা যেটাকে মিল্কি ওয়ে বলে সেই গ্যালাক্সির চারদিকে ঘুরছে, অনেক গ্যালাক্সি আছে ইত্যাদি প্রভৃতি। এবং এই দুটো ক্ষেত্রেই যারা এইসব মডেলগুলোর প্রবক্তা ছিলেন তারা কিন্তু বেশ অঙ্কটঙ্ক কোষে একটা ভালো মডেল তৈরি করেছিলেন, যেখানে প্রাকৃতিক যে ঘটনাগুলো তার অনেকগুলোকে ঠিকঠাক করে ব্যাখ্যা করা যাচ্ছিল। এমন নয় যে সবকটাকে ঠিকঠাক করে ব্যাখ্যা করা যাচ্ছে, তবে বেশ কিছু ঘটনাকে ঠিকঠাক করে ব্যাখ্যা করা যাচ্ছিল। এবং দুজনের ক্ষেত্রেই দুটো আলাদা আলাদা মডেল ছিল। একটা সময় সত্যিকারই এটা তথ্যগতভাবে এবং মানে সমস্ত রকম প্রমাণের ভিত্তিতে এটা বোঝা গেল যে না, পৃথিবী আসলেই সূর্যের চারদিকে ঘুরছে, উল্টোটা নয়। তখন সেটা একটা বিজ্ঞানসম্মত, আধুনিক বিজ্ঞানসম্মত সত্য হিসেবে প্রতিষ্ঠিত হলো। কিন্তু ওই যে কথাটা বলা হয় যে কোনো মডেলই সুপারফিট মডেল নয়, যে মডেল সব জায়গায় ফিট করবে। প্রত্যেক মডেলের কিছু লিমিটেশন আছে, কিন্তু সেই মডেলটা যুক্তিগ্রাহ্য কিছু কিছু ঘটনা ব্যাখ্যা করার জন্য। সেই হিসেবে বলতে গেলে জিওসেন্ট্রিক মডেল এবং যে সূর্য পৃথিবী হেলিওসেন্ট্রিক মডেল, যেটা সূর্য সৌরজগতের কেন্দ্রে আছে এবং তার চারপাশে অন্যান্য গ্রহরা ঘুরছে, সেই দুটো মডেলই কিন্তু অঙ্কের দিক থেকে বেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণই বলা যায়।